আজকে ব্যতিক্রমী একটি জিনিস আপনাদের সাথে শেয়ার করি। আমি এখানে একটা রেস্টুরেন্টে কাজ করি, যেটার মালিক পলিশ এবং যিনি ম্যানেজারের দায়িত্ব আছেন তিনি পলিশ। বাকি যারা আমরা স্টাফ আছি তারা বেশিরভাগ হচ্ছে নেপালি, কেরালা আর বাংলাদেশ হিসেবে আমি একজনই আছি। প্রতিদিন নিয়ম করে কিন্তু 10টায় একদম ক্লোজ করে দেওয়া হয় রেস্টুরেন্ট। আজকে যেহেতু উইকেন্ড, মোটামুটি কাজের চাপ তুলনামূলক বেশি ছিল। লেট হতে অর্থাৎ রেস্টুরেন্ট বন্ধ করতে মোটামুটি মিনিট 20-25 লেট হয়ে গেছে। সো যে ম্যানেজারের দায়িত্ব ছিল সে প্রত্যেককে যে 20-25 মিনিট লেট হয়েছে, ক্লোজ করতে হয়েছে, সেটার জন্য আধ ঘন্টার টাকা পে করেছে। মোটামুটি আমরা এখানে যারা আছি সবাই আওয়ারলি বেসিসে কাজ করি। সো ও শুধু যে টাকা পে করেছে তা নয়, আজকে যে নির্দিষ্ট সময় তার চেয়ে 20-25 মিনিট অলমোস্ট আধ ঘন্টা লেট হয়েছে, সেই সবাইকে বিনয়ের সাথে বলছে আজকে একটু কাজের চাপ ছিল, যার ফলে গিয়ে বন্ধ করতে আধ ঘন্টা লেট হয়ে গেছে। সো একটা জিনিস দেন, খুবই ছোট্ট বিষয়। আমি তো এসবের সাথে যখন চিন্তা করি আর কি, আমাদের ইসলাম ধর্মে বলা আছে শ্রমিকের ঘাম শুকানোর আগে টাকা পরিশোধ করতে বলা হয়েছে। আমি জানি না যারা মুসলিম মালিক আছেন, বিশেষ করে আমাদের দেশের, তারা কতটুকু মানেন বা মানার চেষ্টা করেন। আমি যখন ক্লাস শেষ করে কাজে আসি, যে দিনগুলোতে আমার রোস্টার থাকে, শিফট থাকে, অনেক সময় মিনিট 5 বা 10 মিনিট লেট হয়ে যায়। সো সেটা নিয়ে তাকে আমি কখনো কিছু আমাকে বলতে শুনিনি। বাট আজকে যেহেতু অ্যাজ ইউজুয়াল লেট হচ্ছে, যেহেতু একটু কাজের চাপ, লেট হইতেই পারে। বাট তার মধ্যে যে বিনয়টা দেখেছি, একই ফলে সে সবাইকে আওয়ারলি বেসিসে যেহেতু কাজ করি, সবাইকে সে আধ ঘন্টার করে টাকা এক্সট্রা পে করে যোগ করে দিয়েছে। ওদের কাছে হোক সেটা কর্মচারী, হোক কর্মকর্তা, হোক মালিক, প্রত্যেকটা মানুষের সময়ের মূল্য তাদের কাছে আছে। এবং যে আমরা সবসময় বলি না সততার বিচারের দিক দিয়ে, এখানে আসার পরে সেটা মনে হচ্ছে আমরা যদি নিজের দেশের সাথে সেই তুলনাটুকু করলে আমরা অনেক বেশি পিছিয়ে আছি। এবং আমি এখানেও বাংলাদেশি যে মালিক আছে ওখানেও কাজ করে দেখেছি, ওই এক্সপিরিয়েন্স আমারও আছে। সো আসলে কিছু জিনিস আমাদের বাই বন্ড থাকে বা জিওগ্রাফিক্যাল কিছু বিষয় থাকে আর কি। সো আমরা যেখানে যাই না কেন, পৃথিবীর যে প্রান্তে যাই না কেন, আমাদের যে কালচার, আমাদের যে বৈশিষ্ট্য, সেটা সবসময় একই থাকবে। সেটা যদি আমি ইউএসএতে দোকানদারি করলেও সেটাও সেম থাকবে, ইউরোপে দোকানদারি করলেও সেটাও সেম থাকবে, কখনোই পরিবর্তন হবে না। কারণ এটা হচ্ছে ধরে আমরা নিজেরা ওন করি ভিতর থেকে। সো আজকে যে জিনিসটা দেখলাম খুবই ছোট্ট বিষয় আমার কাছে, সে যে আধ ঘন্টার টাকা বেশি পে করছে, বিষয়টা আমার কাছে এর চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সে যে অ্যাপোলজির সুরে সবার সাথে কথা বলেছে। সে বলছে আজকে একটু লেট হয়ে গেছে এবং সে সবাইকে তার জন্য আধ ঘন্টা করে বেশি পে করেছে। মোটামুটি যারা আমরা এখানে স্টাফ আছি, অনেক সময় কেউ মিনিট 5-10-15 মিনিট লেট করে। বাট এটা নিয়ে তাকে কখনো অবশ্য আমি সেভাবে কিছু বলতে শুনিনি। সো একজন এমপ্লয়ি কখন আপনার কাজের প্রতি ডেডিকেটেড হবে, এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো না আমাদের দেশে যারা মালিক পক্ষ আছেন, আমি সবার কথা বলছি না, অনেক ব্যতিক্রম মানুষ এমন আছেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমি বাংলাদেশেও চাকরি করেছি এবং বিদেশে এখানে আসার পরেও যারা বাংলাদেশি মালিক আছেন তাদের ওখানেও কাজ করে দেখেছি। সো ছোট্ট ছোট্ট বিষয়গুলো দিয়ে না আপনি হচ্ছে যারা আপনার এখানে কাজ করবে, আপনি তাদের থেকে অনেক বেশি কাজ আদায় করে নিতে পারবেন। সো এটাই হচ্ছে তফাৎ বিদেশি কোম্পানি বা বিদেশি মালিকের আন্ডারে কাজ করা আর আমাদের দেশি মালিকের কাজগুলো। তো এক্সপিরিয়েন্স আপনাদের সবার আছে, নতুন করে বলার কিছুই নেই।